ইসলামে শ্রমের গুরুত্ব। তাহলে আমরা ইসলামে কি পাইলাম? ইসলাম কি বলে? একজন মানুষ বেকার বসে থাকবে না কাজ করবে? একজন মানুষ কাজ করবে। চুরি করার চাইতে যে কোনো পেশা হোক না কেন, একেবারে দুর্বল পর্যায়ে পেশা হোক না কেন, এই পেশা আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য কোনো পেশাকে বাধ্যকতা করে নাই যে তোমাকে এই কাজই করতে হবে। ইসলাম এবং আল্লাহ তাআলা এমন কোনো পেশাকে বাধ্যকতা করে নাই। আরেকটা মাসালা শুনে রাখেন, আমাদের বর্তমানে পৃথিবীর পরিস্থিতি এমন, সরকারি চাকরি যদি করতে যান তাহলে টাকা লাগে না? এখানে যোগ্যতার বাছ বিচার করা হয় না, যোগ্যতার আগে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। এখানে মাসালা এমন না, এই মাসালার কোনো সুযোগ নেই যে এখানে তুমি মাজলুম, তুমি 10 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি করবা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে এই চাকরি করার জন্য বাধ্যকতা করা হয় নাই। কাজের অভাব নাই, যে কোনো কাজ করতে পারো। যে কাজের শুরুতেই তোমার হারামভাবে উপার্জন করার জন্য কাজ বিনিয়োগ করতে হবে, এই কাজকে ইসলাম কোনোদিন সমর্থন করে নাই। অন্য কাজ আছে, তুমি অন্য কাজ করো, এই জন্য এই জায়গায় হারামের কোনো সুযোগ নাই। হারাম দিয়ে আপনার চাকরি করতে হবে এই ব্যবস্থা ইসলামও বলে নাই। এই বিষয়টা আমার তার মধ্যে রাখা। যদি ইসলামের দিক দিয়ে শ্রমিকের অধিকারের ব্যাপারে যদি আলোচনা করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আসলেন, যেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ, মানুষের কোনো অধিকার পাচ্ছিল না, মানুষগুলো বঞ্চিত ছিল, নারী জাত ছিল সবচাইতে বেশি অপমানিত। আরেকটা শ্রেণীর সবচাইতে অপমানিত ছিল, সেটা হলো শ্রমিক শ্রেণী। কোন শ্রেণী? শ্রমিক সবচেয়ে বেশি অপমানিত ছিল। কাজ করতো, তার নির্দিষ্ট মূল্য, উপযুক্ত মূল্য পেত না। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন, নবীজি শুধু বক্তব্য দিয়েই শেষ করেন নাই। নবীজি শ্রমিকের ক্ষেত্রে এতটুকু বলছেন, শ্রমিকরা হলো তোমার ভাই। সুবহানাল্লাহ, শ্রমিকরা তোমার ভাই। নবীজি এতটুকু হাদিসে বললেন, শ্রমিকরা হলো তোমার ভাই। আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনে করে দিয়েছেন। তোমরা যেই খাবারগুলো খাও, শ্রমিকদেরকে এই খাবারগুলো খাওয়াও। তোমরা যে কাপড় জামা পরিধান করো, শ্রমিকদেরকে ওই জামাগুলো পরিধান করাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ওসিয়তনামা ছিল। এই ওসিয়তনামার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ওসিয়ত এটাও ছিল, গোলামকে সাথ আচ্ছা সোলক করনা। হে উম্মত আমার, ভালো করে শোনো, গোলামদের সাথে তোমরা ভালো আচরণ করো। গোলামরা তোমাদের ভাই, শ্রমিকরা হলো তোমাদের ভাই। তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বক্তব্য দিয়েই ক্ষান্ত করেন নাই। খন্দকের যুদ্ধ যদি আপনি ইতিহাস তালাশ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামের সাথে প্রচণ্ড ক্ষুধা অবস্থায়ও পরীক্ষা গর্ত খনন করে সাহাবে কেরামের সাথে শ্রমিকের ভূমিকা প্রতিষ্ঠিত করার জন্য নবীজি নিজে হাতে পরীক্ষা খনন করেছেন। আর অন্য ক্ষেত্রে নবীজি বকরি চড়ায়ে, জুতা সেলাই করে থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের কাজগুলো করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। শুধু নিজে কাজ করছেন এতটুকু না, বরং দ্ব্যর্থহীন ভাষায় নিজে এতটুকু এলানও করছেন, আতুল আজির আজরহু ক্বাবলা আইয়া জুফা ইরকাহু। হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রেখো, যে শ্রমিক, যে গোলাম তোমার কাছে কাজ করে, তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উত্তম, উচিত। একজন মালিককে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবী জানাইছেন, তাদের পারিশ্রমিক তোমরা দিয়ে দাও তার শরীরের ঘাম শুকানোর পূর্বে। আজকে যদি আমরা আলহামদুলিল্লাহ, এখন হালত আগের চাইতে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গরিব যারা আছে, শ্রমিক শ্রেণীর যারা আছে, তাদেরকে আমরা ওই রকমভাবে গুরুত্ব সহকারে আমরা দেখি না। বরং তাদের অধিকার খর্ব করার ব্যাপারে বরং বিশাল বড় এক মজলিসের মধ্যে শ্রমিকদের পক্ষে আমরা মিষ্টি মিষ্টি কথা বলতে থাকি। যখন বাসা বাড়ি অথবা ব্যক্তিগত কোনো মজলিসের মধ্যে শ্রমিকদের বাপ তুলে মা তুলে গালি দিত বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না, এমন ইতিহাস আমাদের পৃথিবীর বুকে নাই। আছে না নাই? পেপার পত্রিকা আপনি দেখবেন, শ্রমিকরা পরিশ্রম করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিচ্ছে শ্রমিকদের অধিকার আদায় করতে হবে। আরে ভাই, পহেলা মে দিবসে শ্রমিক অধিকার দিবস সম্পর্কে আলোচনা করেন।
এটা তো আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন। যদি শ্রমিকরা শ্রমিকদের কর্তব্য কি এগুলো আদায় করে, মালিক হিসাবে মালিকের দায়িত্ব কি এগুলো যদি আদায় করে, ইসলাম তো এক শান্তির ধর্ম। শ্রমিক শ্রমিকের অধিকারগুলো আদায় করবে, মালিক মালিকের অধিকারগুলো আদায় করবে, তাহলে পৃথিবীর বুকে শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হবে। দেখা যায় হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের সামনে শ্রমিকদের পক্ষে কথা বলতেছে। ব্যক্তিগত মজলিস অথবা বাসা বাড়িতে মেয়ে বলেন, যারা কাজ করে বাসায়, তাদের উপর কতটা নির্যাতন করা হয়, কতটা অত্যাচার করা হয়, যেগুলো অনেক সময় মিডিয়ার মধ্যে যেগুলো শুনলে এগুলো আর সহ্য করা যায় না। অথচ নবীজির বক্তব্য কি, ভাই দুনিয়া তো পরীক্ষার হল, আল্লাহ তাআলা আপনাকে মালিক বানাইছেন, মালিক বানায় পরীক্ষা নিচ্ছেন। আর যিনি আপনার আওতায় কাজ করতেছেন সেও শ্রমিক হয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন। মালিক হওয়ার জন্য আপনার ব্যক্তিগত কোনো যোগ্যতা বা মেধা দিয়ে, আপনার অর্থ সম্পদ দিয়ে, আপনার আলাদা কোনো মেধা দিয়ে আপনি মালিক হতে পারেন নাই, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক দয়া, বিশেষ এক মেহেরবানি। শ্রমিকদেরকে আপনার অধীনে করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন তাহলে আপনার পরকাল সুন্দর, আর যদি পাশ না করতে পারেন তাহলে পরকাল আপনার জন্য অন্ধকার। এখন যে বর্তমানে গরমে রৌদ্রের তাপমাত্রা, আপনি যদি গ্রামগঞ্জে যান, এই সময় রৌদ্র উঠতেছে, কৃষকরা কি বৃষ্টির জন্য দোয়া করে? কৃষকরা বিন্দুমাত্র বৃষ্টির জন্য দোয়া করতেছে না। এই প্রচন্ড রৌদ্রের মধ্যে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত শ্রমিকরাও কাজ করতেছে। যে কৃষক মালিক সেও কাজ করতেছে, সেও তো একজন মানুষ। তার শরীরটা আপনি কেটে দেখেন, তার শরীর থেকে রক্ত বের হবে, তার শরীর থেকে ঘাম বের হবে। এই যে এত প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করতেছে, যারা শ্রমিকদেরকে ভাই হিসাবে বলতে কষ্ট হয় অথবা শ্রমিকদেরকে গালি দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না, নবীজি বলছেন শ্রমিকরাও তোমার ভাই। আজকে যারা আমরা অনেকে না, অল্প কিছু লোক যারা নিজেকে অনেক বেশি শিক্ষিত মনে করে শ্রমিকদের পাশে বসা লজ্জার একটা বিষয় মনে করে, অথবা এমন ইতিহাস তো অনেকও আছে, সন্তান অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ডক্টর হয়েছে, তার বাবা কৃষক, তার বাবার শরীরে জামা এতটা ভালো না, তার এই কৃষক বাবাকে বন্ধু মহলে বাবা বলে ডাক দিতে কি বোধ করে? লজ্জা বোধ করে। এমন ইতিহাস অনেক আছে। বাবা এমন আমাদেরকে বলেও, ছেলে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বন্ধুরা সবাই ডক্টর। যদি কৃষক বাবাকে বন্ধুদের সামনে বাবা বলে ডাক দেয়, তার প্রেস্টিজ নষ্ট হবে, তার কেরিয়ার একটা বিন্দুমান একটু ছোট হবে। আজকে একটু লক্ষ্য করে দেখেন, যদি এই যে রৌদ্রে পুরে যে শত শত শ্রমিকরা ধান খেতে কাজ করে ধানগুলো এনে দিচ্ছে, আর যারা মনে করেন বাসা অফিসে এসির রুমে বসা আছে, যদি এই শ্রমিক শ্রেণীটা যদি না থাকতো, এই রৌদ্রে পুরে যদি ধানগুলো, চিকন চাউলগুলো আপনার হাতে তুলে না দিত, তাহলে আপনার ভাত খাওয়ার কোনো সুযোগ ছিল? যদি জেলে না থাকতো, জেলে না থাকলে মাছ খাওয়ার কোনো সুযোগ ছিল না। যদি সেলাই দর্জি যদি না থাকতো, তাহলে আপনার আমার এই দামি দামি পোশাক পরে অহংকার করার কোনো সুযোগ ছিল না। এই জন্য শ্রমিকরা হল আমাদের ভাই। নবীজি বলছেন শ্রমিকরা তোমার ভাই। কমস কম তুমি যা খাও এতটুকু না দিতে পারলো, তুমি যেই জায়গায় যে পোশাকগুলো পর এতটুকু না দিতে পারলো, কমপক্ষে তাদের সাথে বন্ধুত্বের আচরণ করো। নবীজির অন্তিম মুহূর্তে এটাই বললেন যে শ্রমিকরা তোমাদের ভাই, তাদের সাথে উত্তম আচরণ করো। 2টা পয়েন্ট গেল। ইসলামে শ্রমের গুরুত্ব অনেক বেশি। কোনো শ্রমকে খাটো করে দেখার সুযোগ নাই, বরং অলস ঘুরা, কাজ না করা, ইসলাম এটাকে লাঞ্ছিত, অপমানিত এবং দোষের কারণ হিসেবে সাব্যস্ত করেছে। যার কারণে প্রত্যেক নবী পরিশ্রম করছেন, সমস্ত নবীরাই পরিশ্রম করছেন। আর শ্রমিকের অধিকার যদি ফিকির করি, ইসলাম তো শ্রমিকের অধিকার সবার উপরে দিয়েছে। নবীজি আরো দ্ব্যর্থহীন কণ্ঠে এটাই বলছেন যে হাত নিজে উপার্জন করে কামাই করে, এই হাতটা পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ। ভিক্ষা করার চাইতে নিজে পরিশ্রম করো, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। 3 নাম্বার পয়েন্ট, মালিকের দায়িত্ব ও শ্রমিকের কর্তব্য। মালিকের দায়িত্ব কি? মালিকের দায়িত্ব তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই গেছেন। মালিক তার জায়গায় থেকে একজন শ্রমিক শুরু থেকে শেষ পর্যন্ত যখন কাজ করবে, 1 মাস কাজ করবে অথবা 1 দিনের জন্য আপনি নিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এখানে কাজ করবে, আপনি তার প্রতি একটু উদার মনে, একটু নরম ভাষায় কথা বলবেন, তার সুযোগ সুবিধাগুলো দেখবেন। এগুলো হলো মালিকের দায়িত্ব। সে আপনি একেবারে আপনার অফিস রুমে না নিতে পারলো, তার সাথে একটু হাসি মুখে কথা বলেন, তাকে একটু পানি খাবারের
খাবারের জন্য আগায় দেন, অল্প কিছু তার সাথে ভালো স্বাভাবিক কিছু দিয়ে তার সাথে ভালো ব্যবহার করেন। আরে ভাই, শুধু টাকা দিলেই তো হয় না। আপনি মালিক, শ্রমিকের সাথে যদি হাসি মুখে কথা বলেন যে তোমরা তো অনেক কাজ করতেছো, কষ্ট হয়ে যাচ্ছে, এভাবে যদি নরম ভাষায় একটু কথা বলেন, তাহলে আমার আত্মবিশ্বাস প্রত্যেক শ্রমিক সন্ধ্যা সময় 500 টাকা 1000 টাকা পেয়ে যতটা খুশি হবে, একজন মালিক যদি হাসি মুখে তাকে কথা বলে যে তোমার কাজটা তো কষ্ট হয়ে যাচ্ছে, আমিও পারতেছি না, আস্তে আস্তে করতে থাকো, তাহলে এই শ্রমিক কাজের গতি বাড়বে না কমবে? অনেক বেশি বাড়বে। আজকে মালিকরা আমরাও আমাদের অধিকারের ব্যাপারে আমরা ফিকির করতেছি না, শুধু সিসি ক্যামেরা লাগাইতেছি। সিসি ক্যামেরা লাগায়ও আমরা শ্রমিকদের কাছ থেকে আমাদের অধিকারগুলো আদায় করে নিতে পারতেছি না। আজকে শ্রমিকদের ব্যাপারে যদি দেখি, দোকানে বলেন অথবা যে কোনো একটা অফিসে বলেন, শ্রমিক যারা আছে দেখা যায় তার মাসে চাকরি করে মাত্র 10 থেকে 15,000 টাকা, মোবাইল চালায় একটা 80,000 90,000 টাকা। আছে না নাই? আছে না নাই? দোকানে বসা আছে, ব্যবসা বাণিজ্য করতেছে, কাস্টমার গেল, সে বারবার খালি মোবাইল টিপতেছে, কাস্টমারের সাথে ভালোভাবে ব্যবহার করবে, আচার ব্যবহার করে বিক্রি করবে, এইগুলো ব্যাপারে ফিকির করে না। আমরা শ্রমিকরা আমাদের দায়িত্ব অর্পিত অধিকার আমরা আদায় করতে পারতেছি না। কেন? আমাদের উপর যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমরা মালিকের হক আদায় না করার কারণে আসমান থেকে আমাদের উপর জুলুম চলে আসছে। নবীজি তো বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, আর যেহেতু রাখাল তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে যদি অফিসের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হয়, তাহলে প্রত্যেক কর্মচারী একেবারে বিচক্ষণার সাথে কাজগুলো করতে থাকে। মালিক নাই, সিসি ক্যামেরা নাই, তাহলে এই কাজগুলো আর ওইভাবে করা হয় না। এই জন্য শ্রমিক ভাইদেরকে বলবো, তুমি মনে করবা 1 মাসে আমি কাজের জন্য এখানে আসছি, আমার মালিকের পক্ষ থেকে যে কাজগুলো বলা হচ্ছে, আমার মালিক দেখুক বা না দেখুক, আমি তার কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে দিব। একদিনের জন্য নিয়োগ হয়েছি আমি, আমার যে দায়িত্বগুলো আছে দায়িত্বগুলো পাই পাই করে আদায় করব। যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলা মালিকের অন্তরের মধ্যে এমন রহমত ঢেলে দিবেন, যেমন আইয়ামে জাহিলার যুগে মালিকের কোনো শ্রমিকদের কোনো অধিকার ছিল না। নবী আসার পরে তাদের ভ্রাতৃত্ব এক বন্ধন প্রতিষ্ঠিত করে গেছেন। এখনো যদি শ্রমিকরা তাদের দায়িত্ব আল্লাহ দেখতেছে, এটা আমার দায়িত্ব, নিজের কাজ মনে করে যদি করে, তাহলে আল্লাহ তাআলা মালিকদের অন্তরে এমন মহব্বত ঢেলে দিবেন যে মহব্বতের কারণে মালিক আর শ্রমিক ভাই ভাই হিসাবে কি করবে? কাজ করবে। সিসি ক্যামেরায় দিয়ে সব কিছু হয় না ভাই। ইসলামে শ্রমের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে। এজন্য শ্রমের ব্যাপারে আমরা অলস থাকবো না, নিজের কাজ করে নিজে খাবো। শ্রমিকের অধিকার তো ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে। যদি আমরা আমাদের হকগুলো আদায় করি, তাহলে আমরা আমাদের বঞ্চিত অধিকারগুলো ফিরে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রমিকের অধিকার যেগুলো আছে, শ্রমিকের প্রত্যেক মানুষের যে দায়িত্ব ও কাজগুলো আছে, এই কাজগুলো আমরা পাই পাই করে সুন্দরভাবে আদায় করার, আমাদের শ্রমিকদেরকে ভাই ভাই হিসাবে মেনে কাছে ডেকে কাজ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলো বলা এবং শোনা, যেভাবে শুনছি সেভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।